হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন, এই যে এরকম একটা গ্লাসের ভিতরে একটা পলিথিন দিয়ে তার ভিতরে এভাবে এরকম ঢেলে নেব। কোনো মেশিন লাগবে না, মেশিন ছাড়াই 5 মিনিটে লুডুস হয়ে যাবে। দেখুন, এই যে ঢেলে নিব। কন্ডেন্সিটা এরকম নরম, বেশি নরম হবে না, বেশি পাতলা হবে না, যেভাবে দেখালাম ওইভাবে। এবার এটা মুখটা কেটে নেব। আমরা একটু সামান্য মুখটা কেটে নেব, আর কড়াইতে গরম পানি দিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। এই যে গরম পানি দিয়ে সিদ্ধ করে কড়াইটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে পানি ফেলাই দিয়ে শুকাইয়ে একটু টিস্যু পেপারে তেল মাখিয়ে টিস্যু পেপার দিয়ে ঘষে দেবো কড়াইটা, তাহলে একটু তেল তেলে হয়ে যাবে। এইবার এরকম করে আস্তে 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 কড়াইতে প্যানে এরকম আস্তে 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 ফ্রাই প্যানের এইটার ভিতরে এরকম আস্তে আস্তে দিয়ে শুধু ঘোরাতে হবে। ছোট্ট ছিদ্র করতে হবে, বেশি বড় ছিদ্র করলে কিন্তু বড় বড় হবে, আর ছোট ছিদ্র করবেন যত ছোট তত ছোট হবে। এরকম একটুখানি 1 মিনিট অপেক্ষা করলেই দেখুন হয়ে যাবে। এই যে হয়ে গেছে। 1 মিনিট অপেক্ষা করলেই দেখুন গাঢ় ওই যে পরিবর্তন হয়ে গেলেই বুঝতে হবে হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে। এই যে দেখুন, এই যে লুডুস হয়ে গেল। দেখুন, আর যত চিকন করে দেওয়া হবে তত বেশি সুন্দর হয়। শুধুমাত্র আটাটাকে ফেটিয়ে নিয়েছি, আর কিচ্ছু দিইনি। দেখুন, তাই কি সুন্দর লুডুস হয়ে গেল। অনেকগুলো আমরা তৈরি করে নেব। দেখুন, এই যে আমি তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে দেখাই দিছি। যত চিকন করে দেবেন তত চিকন হবে, আর যদি মোটা করে দেন তাহলে মোটা হবে। এবার হচ্ছে এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর সফট হয়েছে। দেখুন, ঠাসা দিলেও ভাঙবে না। আর এই দেখুন কি সুন্দর ঝরঝরে লম্বা লম্বা হয়েছে, আর একটা গার সাথে একটা কখনোই লাগবে না। একবার বানিয়ে দেখুন কি সুন্দর হয়। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে মজার মজার ভিডিও পেয়ে যাবেন। আমি পুষ্টিসম্মত খাবার রান্না করতে হয় কিভাবে, এবং পুষ্টিসম্মত যেসব খাবার কিভাবে তৈরি করতে হয় সব কিছু আপনাদের এই চ্যানেলে শিখিয়ে দেব। সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকুন, তাহলে সব ভিডিও পেয়ে যাবেন। দেখুন, এবার আমরা স্টোরিং দেখাচ্ছি। এই যে এরকম করে আমরা বাটিতে করে রেখে দেব। নর্মালে 7 দিনে খেতে পারবো নর্মালে রাখলে, আর যদি ডিপি রাখে তাহলে আপনার যখন খুশি তখন বের করে আপনারা রান্না করতে পারবেন। চলুন আমরা রান্না করে দেখাই। এবার দেখেন, কড়াইতে একটু তেল দিয়ে আর এই যে ঝাল পেঁয়াজ দিয়ে এবার একটু লবণ দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। নাড়িয়ে ভাজা ভাজা হলে এবার আমরা একটা ডিম দিয়ে দেব। এই আমার দেশি মুরগির ডিম, তো এই জন্য ছোট ছোট দেশি মুরগির ডিম দিয়ে দিচ্ছি। এবার এই যে দেখুন, সেই বাটির থেকে এই যে লুডুস আমরা দিয়ে দেব। বাটির থেকে লুডুস দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। দেখুন, নাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন 5 টাকা এই যে ম্যাগি মশলা কিনতে পাওয়া যায়, ম্যাগি মশলা 5 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি আমি। একটা প্যাকেট 5 টাকা নেয়। এই মশলাটা ছিঁড়ে দিয়ে দিলে একদম ম্যাগি নুডলসের মতো স্বাদ হবে। এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা নাড়িয়ে নেব। এখানে আপনারা সস ব্যবহার করতে পারেন, তারপর বিভিন্ন সবজি ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে সাধারণভাবে রান্না করে দেখালাম। এই যে দেখুন, এইভাবে দেখেন কি কত ঝরঝরে হয়েছে আর কত হয়েছে। কোনো মনে করেন যে আপনারা মনে করবেন যে হয়তো আটা আটা লাগবে এই লাগবে, তা না, কিচ্ছু না, একদম লুডুসের মতো হবে আর ঝরঝরে সুন্দর হবে। দেখুন, আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই ফুলটাও আমি আটা দিয়ে তৈরি করছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেখুন কি সুন্দর এই ফুল তৈরি করছি আটা দিয়ে, অনেক সুন্দর করে তৈরি করছি, আপনারা দেখে নেবেন। এই দেখেন কি সুন্দর ফুলটা মচমচে, এবং এই যে আটা দিয়ে তৈরি আমার ফুলটা। এই দেখুন লুডুসগুলো কি সুন্দর হয়েছে। এরকম আপনারা যদি টমেটো সস এবং অন্য দিয়ে সুন্দর করে রান্না করেন, আরও সবজি দিয়ে রান্না করেন, বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করেন, তাহলে আরও টেস্টি হবে।
ডিম বেশি করে দিয়ে রান্না করলে আরও টেস্টি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।